আজ 14ই শাবান। 14ই শাবান দিবাগত রাত। এটা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রজনী। হাদিসের পরিভাষায় এই রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত। ভারত উপমহাদেশে আমরা এই রাতটিকে শবে বরাত নামে চিনি। শবে বরাত ফার্সি শব্দ, বাংলায় যদি আমরা বলি তাহলে এর অর্থ দাঁড়াবে মুক্তির রজনী। সব মানে রাত, আর বরাত এটা এসেছে আরবি শব্দ থেকে বারাআ। বারাআ মানে মুক্তি, দুটো মেলালে শবে বরাত মানে মুক্তির রজনী। সারা পৃথিবীতেই মুসলিমরা এই রাত পালন করেন এবং এই রাতের ফজিলত, এই রাতের রহমত বরকত লাভ করার চেষ্টা করেন। এটা অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। এই রজনী থেকে উপকৃত হওয়ার চেষ্টা করা এটা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য কর্তব্য এবং করণীয়। এই রাতকে শবে বরাত বা মুক্তির রজনী কেন বলা হয়? এই রাতকে মুক্তির রজনী বলার সবচেয়ে বড় কারণ হলো এই রাতে আল্লাহ রব্বুল আলামিন বিপুল সংখ্যক বনি আদমকে মাফ করে দেন। কত সংখ্যক মানুষ? হাদিসে পাকে এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালব গোত্রের লোকেরা যেই পরিমাণ ছাগল, ভেড়া, দুম্বা লালন পালন করে, এ সকল গবাদি পশুর গায়ে যত পরিমাণ লোম আছে, সেই লোমের যত সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন তত সংখ্যক বনি আদমকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপর এক হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি রহমতের নজরে তাকান এবং দুই শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষকে তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ, তারা এই রাতের ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। এক নম্বর মুশরিক, আর দুই নম্বর যারা হিংসুক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বিপুল সংখ্যক মানুষকে মাফ করে দেন। এই জন্য এই রাতকে মুক্তির রজনী বলা হয়। আমাদের অনেক ভাই একটি ভুল ধারণার মধ্যে আছেন যে শবে বরাত মানে হলো ভাগ্য রজনী। শবে বরাত মানে ভাগ্য রজনী না, বরাত মানে ভাগ্য। এটা বাংলা ভাষার বরাত। বরাত যে শব্দটা, এই শব্দটা বাংলা ভাষায় ভাগ্যের অর্থ প্রকাশ করে, কিন্তু আরবি ভাষায় এই যে বারাত, এর মানে হলো মুক্তি। তাহলে শবে বরাত মানে কি? ভাগ্য রজনী নাকি মুক্তির রজনী? মুক্তির রজনী। আমাদের সমাজের কিছু ভাই আছেন, তারা মনে করেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের ভাগ্য নির্ধারণ করেন, অতএব আজকের সারা রাত মসজিদ ইবাদত করে কাটিয়ে দিব, আল্লাহ খুশি হবেন এবং ভাগ্যে ভালো ভালো সব জিনিস লিখে দিবেন। বাস সারা বছর আমার ভাগ্য ভালো যাবে। সারা বছর আর নামাজ কালাম পড়লাম কি পড়লাম না, ইবাদত বন্দি কি করলাম কি করলাম না, সেটা দেখার বিষয় হবে না। এটা ভুল ধারণা ভাই। এই ধরনের কোনো বিষয় নেই। এটা মুক্তির রাত, এটা গুনাহ থেকে মাফ চাওয়ার রাত। তো আজকের এই যে রাত, এই রাত এবং অন্যান্য রাতের মধ্যে পার্থক্য কি? অন্যান্য রাত এবং আজকের এই রাতের মধ্যে একটা বড় পার্থক্য আছে। আমরা জানি হাদিসে পাকে এসেছে, মুসলিম শরীফের 758 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রাতের অর্ধেক পার হয়ে যায় অথবা রাতের 2/3 পার হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আসেন, দুনিয়ার আসমানে আসেন এবং তিনি মানুষকে ডাকতে থাকেন যে তোমাদের মধ্যে কে আছো প্রয়োজনগ্রস্ত, আমার কাছে চাও, তোমার প্রয়োজনগুলো আমি পূরণ করে দিব। কে আছো আমার কাছে দোয়া করবা, আমি তোমার দোয়া মঞ্জুর করব।
কে আছো ক্ষমা প্রার্থনা করবা, আমি তাকে ক্ষমা করে দিব। কার রিজিকের অভাব আমার কাছে বলো, আমি রিজিকের অভাব দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন যতক্ষণ না ফজরের ওয়াক্ত এসে যায়, ফজরের আজান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। এবং এ বিষয়ে আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে। সুনানে দারিমিতে হাদিস এসেছে, হাদিস নাম্বার 1521, ঠিক একই মর্মে হাদিস বর্ণিত হয়েছে। তো এই ঘটনা প্রত্যেক রাত্রে চলতে থাকে। প্রত্যেক রাত্রে অর্ধরাত্রি অথবা রাতের 2/3 পার হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন। এই ঘটনা প্রত্যেক রাতে ঘটে এবং এ ব্যাপারে বহু সহি হাদিস বর্ণিত হয়েছে। এ ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোর সনদ সহি এবং হাদিসের কোয়ালিটি অনেক উন্নত। মুসলিম শরীফে হাদিস এসেছে, সুনানে দারিমিতে হাদিস এসেছে, তিরমিজি শরীফে ব্যাপারে হাদিস এসেছে। এটা হচ্ছে প্রত্যেক রাতের ঘটনা। আর আজকের রাত শবে বরাত বা এই যে মুক্তির রজনী, এই রাতের বিশেষ বৈশিষ্ট্যটা কি? বিশেষ বৈশিষ্ট্য হলো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যাস্তের পর থেকেই নিচের আসমানে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দিয়ে দিব। কে আছো আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবা, আমি তোমাকে রোগ থেকে মুক্তি দিয়ে দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদেক পর্যন্ত ডাকতে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আসেন, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দান করেন, রহমতের নজরে বান্দাদের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন তো সব সময় আমাদেরকে দেখছেন, সব সময়ের দৃষ্টি আর আজকের রাতের দৃষ্টি, ভোর রাতের দৃষ্টির মধ্যে পার্থক্য আছে। ভোর রাতের দৃষ্টি ওটা রহমতের দৃষ্টি, আজকে যে মাগরিবের পর থেকে শুরু হবে এটা বান্দাদের উপরে চলা রহমতের দৃষ্টি। এই রহমতের নজর থেকে যেন আমরা কেউ বঞ্চিত হয়ে না যাই, এ ব্যাপারে সদা সজাগ দৃষ্টি রাখা এটা আমাদের কর্তব্য এবং করণীয়। আমাদের অনেক ভাই তারা মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আসেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা সরাসরি চলে আসেন। এটা ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন স্থান বা জায়গা সৃষ্টি করেছেন, তিনি নিজে এগুলোর ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্থান, কোনো সময় ইত্যাদির দ্বারা আবদ্ধ নন। আমরা আল্লাহর মাখলুক, সময় আল্লাহর মাখলুক, সময় আমাদের জন্য, সময় আল্লাহর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় হিসাবের ঊর্ধ্বে, স্থান হিসাবের ঊর্ধ্বে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আসেন, এর অর্থ হলো অধিকতর নেক দৃষ্টি, অধিকতর রহমতের দৃষ্টি তিনি বান্দাদের উপরে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দোস্ত মোহতারাম, আমাদের কর্তব্য এবং করণীয় কি হবে এবং আমাদের বর্জনীয় বিষয়গুলো কি হবে, এটা বোঝার আগে একটা মূল কথা আমরা বুঝে নেই। এই রাতের নাম কি? শবে বরাত, লাইলাতুল বারাআহ বা মুক্তির রজনী। হাদিসের ভাষায় বললে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বিপুল সংখ্যক মানুষকে মাফ করে দেন। তাহলে আমাদের কর্তব্য এবং করণীয় হলো ওই সকল কাজ করা যেগুলো আল্লাহর ক্ষমা এবং দয়াকে আবশ্যক করে, যেগুলো করলে আল্লাহর ক্ষমা এবং দয়া পাওয়াটা সহজ হয়ে যায়। এবং ওই সকল কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত যেগুলো করলে আল্লাহর ক্ষমা এবং দয়া লাভ করাটা কঠিন হয়ে যায়, অসম্ভব হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে আমাদের মৌলিক করণীয় এবং বর্জনীয়। আমরা কি করব এবং কি বাদ দিব এটার মূলনীতি। প্রত্যেক এমন কাজ যেটা আমাকে জান্নাতের পথে এগিয়ে দেয়, আল্লাহর ক্ষমা এবং দয়ার দিকে এগিয়ে দেয়, সেটা আমি করব। আর প্রত্যেক এমন কাজ যেটা আমাকে আল্লাহর দয়া এবং ক্ষমা থেকে দূরে সরিয়ে দেয়, ওর থেকে আমি বিরত থাকব। আমি কি আপনাদেরকে মূলনীতিটা বোঝাতে পেরেছি? ইনশাআল্লাহ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই। এবার আসুন আমরা সুনির্দিষ্ট কিছু পয়েন্ট আলোচনা করি, যে কাজগুলো আমাদের করা উচিত এবং যে কাজগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। যে কাজগুলো আমরা করব তার মধ্যে 1 নম্বর কাজ হলো আল্লাহর কাছে বেশির থেকে বেশি পরিমাণে ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া।
দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন। আমাদের ভিতরে নফস শয়তান আছে, নফসে আম্মারা। আমাদের পিছনে শয়তান লাগানো আছে, আমাদের পিছনে মানুষ শয়তান আছে, যারা আমাদেরকে সব সময় ধোঁকা দিচ্ছে, আমাদেরকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করছে। আমাদের থেকে গুনাহ হয়ে যাচ্ছে, পাপ হয়ে যাচ্ছে। তো গুনাহ আমাদের দ্বারা হবে, এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ থেকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। যারা গুনাহ করার পরে তওবা করে না তারা খারাপ মানুষ, আর যারা গুনাহ করার পরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে এরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, কুল্লুকুম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমাদের প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকটা মানুষ গুনাহ করে, আর গুনাহগারদের মধ্যে সবচেয়ে ভালো হলো তারা যারা আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে। এজন্য আমাদেরকে বেশির থেকে বেশি পরিমাণে ইস্তেগফার করতে হবে। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। কিয়ামতের দিন সবচেয়ে বড় সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যার আমল নামায় অধিক পরিমাণে ইস্তিগফার থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশির থেকে বেশি ইস্তিগফার করার চেষ্টা করি। ইস্তিগফার আমরা কিভাবে পড়ব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদেরকে ইস্তিগফার করতে শিখিয়েছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে ইস্তিগফার, এটা সর্বশ্রেষ্ঠ একটা ইস্তিগফার। হাদিসে পাকে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি এই ইস্তিগফার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। যদি সে জিহাদের ময়দান থেকে পালিয়ে এসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা এটা অনেক বড় কবিরা গুনাহ, এটা অনেক বড় গুনাহ। এই গুনাহকেও করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও মাফ করে দেবেন। অপর এক হাদিসে এসেছে, যেই ব্যক্তি এভাবে ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে ইস্তিগফার আমরা পড়ছি, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেবেন, যদিও তার গুনাহ সাগরের ফেনার সমান হয়, যদিও তার গুনাহ গাছের পাতার সমান হয়, যদিও তার গুনাহ মরুভূমির বালুকা রাশির সমপরিমাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো পরোয়া করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোস্ত মুহতারাম, এজন্য এই ইস্তিগফার আমরা বেশির থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করব। আমাদের সমাজে অনেক ভাই আছেন, তারা ইস্তিগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ ভাই, এভাবে ইস্তিগফার পাঠ করলে সেটাও সঠিক হবে, ওটাও শুদ্ধ হবে, সমস্যা নাই। কিন্তু ইস্তিগফার আল্লাহ রসুল আমাদেরকে এভাবে করতে শেখান নাই। এই ইস্তিগফারটা হাদিসের কিতাবে পাওয়া যায় না, এটা আমাদের মতোই কেউ একজন বানিয়েছেন, অথবা পূর্ববর্তী বুজুর্গদের কেউ এটা তৈরি করেছেন। এভাবে পড়লে ইস্তিগফার হবে, ইস্তিগফার হবে না তা না। কিন্তু আগে যে ফজিলতগুলোর কথা বললাম, আমরা যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এভাবে পড়ি, তাহলে ওই ফজিলতগুলো পাওয়া যাবে না। এজন্য আমরা সেই ইস্তিগফারটা শিখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হলো, আমরা কবর জিয়ারত করব। আত্মীয় স্বজনের কবর, সাধারণ মুসলিমদের কবর জিয়ারত করার চেষ্টা করব। হাদিসে পাকে এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন যে একদিন এক রাতে নবীজির আমার কাছে থাকার পালা ছিল। নবীজি আমার সাথে ঘুমালেন, কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেছে, আমি দেখি নবীজি আমার পাশে নাই। আমি দুশ্চিন্তাগ্রস্ত হলাম, কী ব্যাপার, নবীজি কোথায় গেলেন? মহিলাদের মনে স্বাভাবিক যে চিন্তা আসে যে আমাকে রেখে আমার অন্য কোনো সতীনের ঘরে গেলেন কিনা। তো উনি খুঁজতে বের হয়েছেন। তিনি বলছেন, আমি খুঁজে খুঁজে নবীজিকে পেলাম, নবীজি জান্নাতুল বাকিতে ছিলেন, মদিনার যে কবরস্থান সেখানে নবীজি ছিলেন। সেখানে তিনি হাত উঠিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন। তো আয়েশা সিদ্দিকা যখন নবীজির কাছে গিয়েছেন, নবীজি বললেন, আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপরে জুলুম করবেন? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওটা মনে করি নাই। আমি মনে করেছিলাম আপনি আমাকে রেখে আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গেলেন কিনা, ওই চিন্তা আমার মধ্যে এসেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আয়েশা, জানো এটা কোন রাত? এ তো লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কালব গোত্রের লোকদের যত পরিমাণ গানাম আছে,
গনাম মানে হলো ভেড়া, ছাগল, দুম্বা, বকরি যতগুলো আছে এবং ওইগুলোর শরীরে যে পরিমাণ লোম আছে তত সংখ্যক বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে মুমিনদের কবরস্থানগুলো জিয়ারত করেছিলেন। এজন্য আমরাও আজকের এই রাতে আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করব। আমাদের এলাকার সাধারণ গোরস্থান যেগুলো আছে আমরা সেগুলো জিয়ারত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং মুরদারদের জন্য দোয়া করব। তবে কবরস্থানে জিয়ারত করতে আমরা একাকী যাওয়ার চেষ্টা করব, দলবদ্ধ হয়ে নয়। একাকী যদি যাই তাহলে দিলের মধ্যে যে অবস্থাটা তৈরি হয়, মৃত্যুর কথা স্মরণ হয় যে আমার বাবার কবরের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার দাদার কবরের সামনে আমি দাঁড়িয়েছি, এত মুসলমানদের কবর আমি সামনে দাঁড়িয়েছি, এখন আমি কবরের বাইরে আছি, একদিন আমাকেও কবরে যেতে হবে। দিলের মধ্যে যে একটা অবস্থা তৈরি হয়, দলবল নিয়ে গেলে সে অবস্থাটা তৈরি হয় না। এজন্য আমরা একাকী যাওয়ার চেষ্টা করব। আরেকটা কথা হলো, আমাদের মা বোন যারা আছেন, ঘরের মহিলারা যারা আছেন, তারা কবরস্থান জিয়ারত করতে যাবেন না। মহিলাদের জন্য তো দিনের ভাগেই কবরস্থানে জিয়ারত করতে যাওয়াটা নিষেধ। তারা মৃত ব্যক্তিদের জন্য ঘরে বসে দোয়া করবেন। তো দিনের বেলা যাওয়া যদি নিষেধ হয়, তাহলে রাতের বেলা যাওয়া তো আরও বেশি পরিমাণে নিষেধ হবে, কারণ মহিলাদের পর্দা বশিদার বিষয় আছে, তাদের নিরাপত্তার বিষয় আছে। এজন্য মহিলারা কবরস্থানে যাবেন না। 3 নম্বর কাজ, আমরা বেশির থেকে বেশি পরিমাণে জিকির করব, আল্লাহর তাসবিহ পাঠ করব। সবচেয়ে ভালো জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবচেয়ে ভালো জিকির, সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির। হাদিসে পাকে এসেছে যে একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি আমাকে একটা বিশেষ জিকির শিখিয়ে দিন, বিশেষ তাসবিহ শিখিয়ে দিন, যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব, এটা আমার জন্য স্পেশাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো সবাই বলে, এটা তো সবাই পড়ে। আল্লাহ বললেন, হ্যাঁ মূসা শোনো, এটা সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির, তুমি এটাই পড়তে থাকো। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশির থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। এর বাইরেও আরও অনেক অনেক ফজিলতপূর্ণ জিকির আছে। বুখারী শরীফের একদম সর্বশেষ হাদিসে যে তাসবিহর কথা এসেছে আমরা সেটাও পড়তে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুল বলেছেন দুটো কালিমা আছে, এগুলো জবানে উচ্চারণ করা বড় সহজ, পড়তে বড় সহজ, কিন্তু আমলের পাল্লায়, মিজানের পাল্লায় এগুলো বড় ভারী, অত্যন্ত ভারী, এবং আল্লাহর কাছে এই বাক্য দুটো অত্যন্ত প্রিয়। সে বাক্য দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা কয়েকবার একটু পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা এই তাসবিহ বেশির থেকে বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর আমল, আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ এটা আল্লাহর রহমতকে অবধারিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি স্বয়ং রব্বুল আলামিন আমার নবীর উপরে রহমত বরকত নাজিল করতে থাকি, আমার ফেরেশতারা রহমত বরকত নাজিল হওয়ার দোয়া করতে থাকেন। সুতরাং হে ঈমানদাররা, তোমরাও তোমাদের নবীর জন্য রহমত বরকত কল্যাণ নাজিল হওয়ার দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দোস্ত মোহতারাম, আমরা দুরূদ শরীফ পড়ব। সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। ওই দুরূদ শরীফ আমরা পড়তে পারি, তবে দুরূদ ইব্রাহিম একটু লম্বা আছে। আমরা যদি চাই তাহলে আরও সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আমরা পড়তে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দুরূদ শরীফ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরেকটা দুরূদ শরীফ। অনেক দুরূদ শরীফ আছে, আমরা দুরূদ শরীফগুলো পড়ার চেষ্টা করব। তবে চেষ্টা করব যে দুরূদগুলো হাদিসে এসেছে সেগুলো পড়ার।
যে দুরূদ শরীফগুলো মানুষেরা তৈরি করেছে, আগেকার দিনের ওলামায়ে কেরাম তৈরি করেছেন, সালাফে সালেহিন তৈরি করেছেন, সেগুলো পড়লেও দুরূদ হবে, কিন্তু যে দুরূদগুলো হাদিসে পাকে এসেছে সেগুলো পড়ার ফজিলত অনেক বেশি। মানুষের বানানো দুরূদ কখনোই নবীজির শেখানো দুরূদের সমকক্ষ হতে পারে না। সমকক্ষ হতে পারে? সমকক্ষ হতে পারে না। এজন্য আমরা ওই সকল দুরূদ পড়ার চেষ্টা করব যেগুলো আল্লাহ রসুল নিজে শিখিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 5 নম্বর কাজ, আমরা বেশির থেকে বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নফল নামাজ হাদিসে পাকে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য সবচেয়ে বেশি অর্জন করতে পারে। এজন্য আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। এশার পর থেকেই তো তাহাজ্জুদের ওয়াক্ত। আমরা রাতের বেলা যে নফল নামাজগুলো পড়ব এ সব তাহাজ্জুদ হবে। আমরা বেশির থেকে বেশি নফল নামাজ পড়ব। তবে একটা বিষয় লক্ষ্য রাখার দরকার, আমাদের অনেক ভাই বোন আছেন যাদের বহু নামাজ কাজা আছে। যাদের নামাজ কাজা আছে, ভাই আপনাদের নফল নামাজ পড়ার দরকার নাই, আপনারা আপনাদের কাজা নামাজগুলো আগে আদায় করেন। যদি কোনো ব্যক্তি 60-70 বছরের এই হায়াতের মধ্যে 1 রাকাত নফল নামাজও না পড়েন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না যে বান্দা তোমাকে আমি এত লম্বা হায়াত দিলাম, তুমি কেন অন্তত 2 রাকাত নফল নামাজ কেন তুমি পড়লা না, 2 রাকাত পড়তা কেন পড়লা না? আল্লাহ তাআলা এই জিজ্ঞাসাটা করবেন না। কিন্তু ফরজ নামাজ, ওয়াজিব নামাজ এগুলো আদায় না করলে জবাবদিহি করতে হবে, ধরপাকড়ের শিকার হইতে হবে। এজন্য দোস্ত মোহতারাম, আমাদের যাদের নামাজ কাজা আছে আমরা কাজা নামাজগুলো আদায় করার চেষ্টা করব। যদি আপনার বাজেট থাকে যে আজকে আমি 2 ঘন্টা নামাজ পড়ব, 3 ঘন্টা পড়ব বা সারা রাত পড়ব, আপনি সারা রাত কাজা নামাজ আদায় করতে থাকেন। কাজা নামাজ কেমনি আদায় করবেন? যদি জানা থাকে আমার 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত কাজা আছে তাহলে তো সহজ। মনে থাকলে ওই ওয়াক্ত নির্দিষ্ট করে নামাজের নিয়ত করবেন। আর যদি মনে না থাকে, যদি এমন হয় যে অনেক নামাজ কাজা হয়ে গেছে, তাহলে পদ্ধতি কি? এভাবে বলবেন, আল্লাহ আমার জিম্মায়, আমার দায়িত্বে যত ফজরের নামাজ কাজা আছে আমি তার মধ্য থেকে প্রথমটা আদায় করতেছি। এরপর আবার এভাবেই নিয়ত করবেন, আল্লাহ যত ফজরের নামাজ কাজা আছে প্রথমটা আদায় করতেছি। একইভাবে নিয়ত করতে থাকবেন, নামাজ হতে থাকবে। উদাহরণস্বরূপ মনে করুন আপনার জিম্মায় 100 ফজরের নামাজ কাজা ছিল, আপনি বললেন আল্লাহ আমার জিম্মায় যত ফজরের নামাজ কাজা আছে আমি তার মধ্যে প্রথমটা আদায় করলাম, তাহলে একটা আদায় হয়ে গেছে না? বাকি আছে কয়টা? 99টা। আবার বললেন আল্লাহ আমার জিম্মায় যত ফজরের নামাজ কাজা আছে তার মধ্যে প্রথমটা, ওই 99টার মধ্যে যেটা প্রথম সেটা আদায় হয়ে গেছে। এভাবে আদায় করতে থাকবেন। জোহর, আসর, মাগরিব, ইশা, বেতের এই সকল ক্ষেত্রে একই সিস্টেম প্রযোজ্য। এভাবে আপনারা কাজা নামাজ আদায় করবেন। যাদের কাজা নামাজ আছে তাদের নফল নামাজ আদায় করার কোনো দরকার নাই ভাই। কথা ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। আর একটা বিষয় হলো, আমাদের সমাজে একটা প্রচলন হয়ে গেছে যে শবে বরাতের নামাজ 12 রাকাত। শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই। 10 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 4 রাকাত, কোনো সংখ্যা নির্দিষ্ট নাই। আল্লাহ রসুল বলেন নাই তোমরা 12 রাকাত পড়ো, 10 রাকাত পড়ো, এরপরে মোনাজাত করে বাড়ি চলে যাও, এটা শেখান নাই আল্লাহ রসুল, এটা বলেন নাই। এবং নামাজের মধ্যে প্রথমে সূরা ফাতিহা পড়ো, তারপরে সূরা ইখলাস পড়ো, এই সূরা পড়বা ওই সূরা পড়বা না, এই পদ্ধতিতে পড়বা ওই পদ্ধতিতে পড়বা না, এভাবে কোনো পদ্ধতি আল্লাহর রসুল শেখান নাই। যদি কোনো ব্যক্তি দাবি করে সে মিথ্যা বলছে, আল্লাহর রসুলের নামে সে মিথ্যা বলছে, এবং আল্লাহ রসুলের নামে মিথ্যা বলার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রসুল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলল, এমন কথা বলল যে কথাটা আমি বলি নাই, তাহলে সে নিজে নিজের ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে যেভাবে পারি, যার যে কয় রাকাত পড়ার তৌফিক হয়, যার যে সূরা মুখস্থ আছে, যার জন্য যেটা সহজ হবে, আমরা সেভাবে আমাদের সুযোগ সময় অনুযায়ী স্বাস্থ্যে যতক্ষণ কুলাবে আমরা নফল নামাজ পড়ব, কাজা নামাজ পড়ব ইনশাআল্লাহ। তবে খেয়াল রাখবো আমাদের ফজরের নামাজ যেন ছুটে না যায়। যদি এমন হয় যে আমার শরীর খুব ক্লান্ত,
আমি নফল নামাজ পড়তে পারবো না, কোনো সমস্যা নাই ভাই, আপনি এশার নামাজ জামাতে পড়েন, আপনি ফজরের নামাজ জামাতে পড়েন, সারা রাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। হাদিসে পাকে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধরাত্রি নফল নামাজ পড়ার ফজিলত দান করেন। অপর এক হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধরাত্রি নফল ইবাদতের সওয়াব দান করেন। আপনি এশার নামাজও জামাতে পড়লেন, আপনি ফজরের ফরজ নামাজটাও জামাতে পড়লেন, তাহলে তো আপনি সারা রাত নফল ইবাদতের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত মোহতারাম, আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। আমি নফল ইবাদত করতে পারলে ভালো, তসবিহ তাহলিল পড়তে পারলেন ভালো, কিন্তু ফজরের ফরজ যদি ছুটে যায়, আপনার দরকার নাই এই নফল নামাজের, বাদ দেন, আপনি গিয়ে ঘুমান। কথা ক্লিয়ার? আমরা বোঝার চেষ্টা করি ভাই। 6 নম্বর, আমরা লাইলাতুন নিসফি মিন শাবানের পরের যে দিন, এই দিনটা আমরা চাইলে নফল রোজা রাখতে পারি। এই দিনে নফল রোজা রাখার কথা একটা হাদিসে বর্ণিত হয়েছে, তবে হাদিসের সনদ অত্যন্ত দুর্বল। কিছু আলেম গ্রহণ করেছেন যে না, এটা কোনো মতে চলতে পারে, আবার অনেক আলেম বলেছেন না, এটা চলার মতো না। তো যেহেতু কিছু আলেম বলেছেন, আমরা যদি চাই তাহলে আমরা পরবর্তী দিন নফল রোজা রাখতে পারি। রাখা জরুরি না, রাখলে এই ফজিলত পাওয়া যাবে, ওই ফজিলত পাওয়া যাবে, জিন্দিগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এই জাতীয় যে সকল কথা আমাদের সমাজে প্রচলিত আছে, সেগুলো ভুয়া, ওগুলোর কোনো সত্যতা নাই, কোনো হাদিসে নাই, কোরআনে থাকার তো প্রশ্নই আসে না। তো করণীয় যে বিষয়গুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাধ্য অনুযায়ী এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন। বর্জনীয় বিষয়গুলো আলোচনা করব, তার আগে একটা পয়েন্ট, একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। বলেন তো, শয়তান আমাদের বন্ধু না আমাদের শত্রু? বন্ধু না শত্রু? শত্রু। গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? প্রকাশ্য শত্রু। গোপনে গোপনে শত্রুতা করে না একদম ঘোষণা দিয়ে নামছে? কি ঘোষণা দিছে? কিছু মানুষকে জাহান্নামে নেব, বাদবাকিদেরকে জান্নাতে পৌঁছায় দেব, এই ঘোষণা? না সমস্ত মানুষকে জাহান্নামে নিয়ে যাব? সমস্ত মানুষকে জাহান্নামে নেওয়ার ঘোষণা ও দিয়ে আসছে এবং বলছে, আল্লাহ আপনার একান্ত খাস বান্দা যারা, ওরা ছাড়া বাদবাকি সবগুলোকে আমি জাহান্নামে নিয়ে যাব। এবং এই কথাটাও কোথায় বলছে? কারা কারা বলতে পারবেন এই ঘোষণা শয়তান কোথায় দাঁড়ায় দিছিল? আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় ঘোষণা দিছে, এবং আল্লাহ তাআলার ইজ্জত ও জালালের কসম করে ঘোষণা দিছে, বলে আসছে, অবি ইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আপনার সামনে দাঁড়ায়া আপনার ইজ্জত সম্মানের কসম করে বলে গেলাম, সবগুলোকে জাহান্নামে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। এর থেকে কি বুঝলেন? শয়তান আমাদের যেমন তেমন শত্রু না সবচেয়ে বড় শত্রু? ও আমাদেরকে জান্নাতে পৌঁছাইতে চায় না জাহান্নামে নিতে চায়? জাহান্নামে নিতে চায়। দোস্ত মোহতারাম, এই কথা যদি বুঝে থাকেন তাহলে ভালো করে বোঝেন, শয়তান আমাদেরকে ওই সকল কাজ করাইতে চায় যেগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান আমাদেরকে শিরিক বেদাতে লিপ্ত করাতে চায়, শিরিক বেদাতে লিপ্ত করাতে চায়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দারে তোদের জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব, সমস্ত গুনাহকে মাফ করে দেব, কিন্তু শিরিক যদি করিস তাহলে মাফ নাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদের প্রতি এই মর্মে ওহী অবতীর্ণ করা হয়েছে যে যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বাদ হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করব না। তাহলে এই ঘোষণাটা কাদের প্রতি? নবী রাসূলদের প্রতি। নবী রাসূলরা শিরিক করবেন, এটা কি হতে পারে? এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। তাহলে নবী রাসূলদেরকে কথা কেন বললেন? উদ্দেশ্য নবী রাসূলকে বলা না, উদ্দেশ্য উম্মতকে বোঝানো যে দেখো শিরিক কত ভয়াবহ জিনিস। শিরিক করলে নবী রাসূলদের যদি ক্ষমা না থাকে তাহলে তোমাদের ক্ষমার কথা কোথা থেকে আসে? অতএব শিরিক থেকে বাঁচতে হবে। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
যে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি রহমতের নজরে তাকান এবং দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাইকে মাফ করে দেন। তার মধ্যে এক নম্বর হলো মুশরিক, যারা শিরিক করে, যারা শিরিক করে। আর দুই নম্বর হলো ওই সমস্ত লোকজন যারা হিংসা করে, যারা শিরিক করে এবং যারা হিংসা করে। তাহলে শিরিক করলে তাদের কোনো ক্ষমা নাই। তো এই রাত্রে বহু মানুষ তারা শিরকে লিপ্ত হচ্ছে, ক্ষমার আশায় শিরকে লিপ্ত হচ্ছে। পীরের দরবারে গিয়ে আগরবাতি দিতে হবে, পীরের কাছে গিয়ে বলতে হবে, পীর আমাকে সন্তান দাও, আমাকে এটা দাও, সেটা দাও, আমাকে মাফ করায় নিয়ে যাও। এই সমস্ত কথা বললে ঈমান থাকবে? ঈমান থাকবে না। পীরের কাছে গিয়ে মাজারে গিয়ে সেজদা দিলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। কিন্তু বহু মানুষ মুক্তির আশায় এই কাজগুলো করতেছে, সুস্বাস্থ্যের আশায় বিষ খাওয়া আর মুক্তির আশায় শিরিক করা, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। আছে কোনো পার্থক্য? কোনো পার্থক্য নাই। আমরা বোঝার চেষ্টা করি ভাই। দুই নম্বর, শয়তান আমাদেরকে বিদআতে লিপ্ত করাইতে চায়। কেন? কারণ আল্লাহ রসুল বলেছেন, আমি আমার প্রত্যেক উম্মতের জন্য সুপারিশ করব, প্রত্যেক উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমার কোনো উম্মত জাহান্নামে থাকবে আমি খুশি হব না। আল্লাহ তো ওয়াদা করছেন, রসুল আপনাকে আমি খুশি করে দেব। ও যে আমরা হাদিস জানি, কিছু মানুষ হাউজে কাউসারের কাছে আসবে, আল্লাহ রসুলও পানি পান করানোর জন্য প্রস্তুত হবেন, ফেরেশতারা তাদেরকে গলা ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেবে। আল্লাহ রসুল বলবেন, আরে ফেরেশতারা, এদেরকে বাধা দিচ্ছ কেন? এরা তো আমার উম্মত, আমি দেখতে পাচ্ছি আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ঠিক আছে, কিন্তু এরা তো তারা যারা আপনার পরে আপনার দিন শরীয়তকে বিকৃত করছে, ওর মধ্যে পরিবর্তন করছে। আল্লাহ রসুল তখন ক্ষিপ্ত হবেন, বলবেন, চলে যাও এখান থেকে, দূর হও আমার সামনে থেকে। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তোমাদের আজকে আমার কাছে কোনো স্থান নেই। দোস্ত মোহতারাম, দেখবেন আমাদের সমাজে এই রাতে প্রচুর পরিমাণে বেদাতি কর্মকাণ্ড হচ্ছে। বেদাত কাকে বলে? ভালো চিন্তা করে নতুন কিছু দিনের মধ্যে প্রবেশ করায় দেওয়া। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অবারিত রাখছেন, বান্দা তোমার যেই কয় রাকাত খুশি তুমি সেই কয় রাকাত পড়ো, যেই সূরা দিয়ে খুশি সেই সূরা দিয়ে পড়ো, কোনো বিধিনিষেধ আছে এখানে? কিন্তু কিছু মানুষ নির্ধারণ করে নিছে না যে 12 রাকাত। হ্যাঁ, করছে কি না? করছে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, তারপরে সূরা কদর পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে। তারা নির্ধারণ করছে কি করে নাই? করছে। এই দোয়া পড়তে হবে, ওই ইস্তেগফার পড়তে হবে। ইউটিউবে ফেসবুকে দেখবেন এগুলো ভাইরাল হয়ে গেছে, বিশেষ বিশেষ ইবাদত তারা আবিষ্কার করছে। এগুলো সুন্নত না বেদাত? এগুলো করলে জান্নাত না জাহান্নাম? এগুলো করলে জাহান্নাম। আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। 3 নাম্বার, অপব্যয় থেকে দূরে থাকতে হবে। অপব্যয় করা এটা খুব খারাপ জিনিস। ইসরাফ বা অপব্যয় যারা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। সূরা ইসরার মধ্যে এসেছে, আমরা যেটাকে সূরা বনী ইসরাইল বলি, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। যারা অপচয় করে তারা কি? শয়তানের ভাই। আমাদের সমাজে দেখবেন প্রচুর সংখ্যক মানুষ, বিপুল সংখ্যক মানুষ এমন আছে যারা এই রাত্রে ঝাড়বাতি লাগাইতেছে। আমাদের রাজবাড়ী শহরে আপনি একটু ঘুরে দেখেন, আজকে কি পরিমাণ মসজিদ আলোকসজ্জা করা হয়েছে, একটু দেখেন। কি পরিমাণ পটকাবাজি ফোটানো হবে শবে বরাত। এগুলো অপব্যয় না? অপব্যয় যারা করবে তারা কি হবে? শয়তানের ভাই। শয়তানের ভাই যে হবে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। ভাই আমরা বোঝার চেষ্টা করি। 4 নাম্বার বিষয় হলো হালুয়া রুটি তৈরি করা। হালুয়া রুটি ভাই আপনি সারা বছর খান, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? কিন্তু যদি আপনি মনে করেন শবে বরাতে হালুয়া রুটি খাইতে হবে, নাহলে শবে বরাত কবুল হবে না, মাপ পাওয়া যাবে না, এই চিন্তা সঠিক চিন্তা না ভুল চিন্তা? ভুল চিন্তা। শুধু ভুল না বড় ধরনের ভুল? কেন বড় ধরনের ভুল? কারণ সম্পূর্ণ অন ইসলামিক একটা বিষয়কে আপনি সুন্নত বানায় ফেলছেন, জরুরি বানায় ফেলছেন এবং ধর্মের নামে সেটা করতেছেন। আমাদের সমাজে কিছু লোকজন বলে যে আল্লাহর রসুলের দাঁত শহীদ হয়ে গেছিল উহুদের যুদ্ধে, রসুলুল্লাহ শক্ত খাবার খাইতে পারেন নাই, হালুয়া রুটি খাইছিলেন নরম খাবার, সেজন্য আমরা হালুয়া রুটি খাই। এটা হলো সবচেয়ে বড় গাঁজাখড়ি কথা। এই কথা যারা বলে তারা শুধু গাঁজা খায় নাই, তারা গাঁজার গাছ সহ খাইছে, মেয়াদ উত্তীর্ণ গাঁজা তারা খাইছে। ইতিহাসের সকল কিতাবে একটা কথা পরিষ্কারভাবে লেখা আছে, উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসের প্রথম সপ্তাহে, ঈদের পরের যে সপ্তাহটা, ওই সপ্তাহের মধ্যে উহুদের যুদ্ধটা হয়েছে। তাহলে যুদ্ধ হইল রোজা পার হয়ে যাওয়ার পরের সপ্তাহে, ঈদের পরের সপ্তাহে।
আর আপনি হালুয়া রুটি খাইলেন রোজা আসারও 15 দিন আগে এবং বললেন এটা সুন্নত, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহর দাঁত ভাঙছিল, কিসের ভিতরে কি? এটা কোনো সুস্থ মস্তিষ্কবান লোকের কাজ হতে পারে? হতে পারে না। কিন্তু শয়তান এগুলোতে আমাদেরকে লিপ্ত করায় দিয়েছে। এটা হালুয়া রুটি খাইতে হবে, মহিলারা দেখেন খুব পেরেশান, এই চাউল ভিজাইতে হবে, চাউল কুটতে হবে, রুটি বানাইতে হবে, হালুয়া রান্না করতে হবে, গরুর গোশত রান্না করতে হবে, এটা সেটা, এই সকল আয়োজনে মহিলারা ব্যস্ত। এরপরে ঈশার নামাজ যখন পড়ছে কোনো মতে, শরীর ক্লান্ত, শুইছে আর ঘুমায় গেছে। এই যে রহমতের একটা রাত, বরকতের একটা রাত, ক্ষমার একটা রাত ঘুমায় পার করে দিস। যখন ঘুম ভাঙছে দেখে ফজরের রক্ত হয়ে গেছে। এই যে হালুয়া রুটি, এটা ইবাদতের জন্য সহায়ক হইল না ইবাদত থেকে দূরে সরাই দিল? দূরে সরাই দিল। এই জন্য দোস্ত মহতারাম, কথাগুলো ভালো করে বুঝতে হবে। 5 নম্বর, মসজিদে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা, তবারকের ব্যবস্থা করা, এটা বর্জনীয়। এগুলো থেকে বিরত থাকতে হবে। আমাদের রাজবাড়ী শহর বেদাতের আখড়া, শিরকের আখড়া। আপনারা বেজার হন আর খুশি হন, যেটা সত্য সেটা আমাকে উচ্চারণ করতেই হবে। রাজবাড়ী শহরে যেই পরিমাণ বেদাত শিরিক হয়, আমার মনে হয় বাংলাদেশের অন্য জেলায় এতটা হয় না। যেই পরিমাণ কুফুর শিরিক, যেই পরিমাণ বেদাতি কর্মকাণ্ড রাজবাড়ী শহরে হয়, আপনি খোঁজ নিয়ে দেখেন। আজকে রাজবাড়ী শহরের ভিতরে, এই পৌরসভার ভিতরে দেখেন বহু মসজিদ তারা চান্দা উঠাইয়া তবারকের ব্যবস্থা করছে। বিশ্বাস না হলে খোঁজ নেন, তবারকের ব্যবস্থা করছে। এবং তারা স্পেশাল হুজুর ভাড়া করে নিয়ে আসতেছে, যে হুজুর মিলাদ পড়াবে, তারপর তবারক বিতরণ করবে। ভাই, এই সমস্ত আয়োজন করতে গিয়ে তো আপনি ইবাদতের যে রাতটা, আল্লাহর দয়া ক্ষমা লাভ করার যে রাত ছিল, ওই রাতের যেই ইবাদত করবেন এনার্জিটাকেই তো নষ্ট করে দিলেন। রাতের যে একটা মহিমা ছিল, রাতের যে শ্রেষ্ঠত্ব ছিল, সেটাকে তো আপনি বরবাদ করে দিলেন। সারাদিন এগুলো নিয়ে দৌড়ঝাঁপ করলে রাত্রে ইবাদত করতে মন চাবে? শরীরে কুলাবে? শরীরে কুলাবে না। এই যে তবারক বিতরণ করা হয়, দেখেন মানুষ 8 রাকাত 10 রাকাত 12 রাকাত নামাজ পড়তেছে, এরপরে মিলাদ হইতেছে, জিলাপি নিয়ে তবারক নিয়ে চলে যাইতেছে, যাই ঘুমায় পড়তেছে। ভাই, এটার জন্য তো এই লাইলাতুল বরাত আসে নাই। এটা মুক্তির রাত, মুক্তির জন্য যা কিছু করার আমরা গুনাহগার, আমাদেরকে সেগুলো করতে হবে। কিন্তু শয়তান আমাদেরকে হালুয়া রুটি দিয়ে ব্যস্ত বানায় রাখছে। এজন্য ভাই আমরা কথাগুলো বোঝার চেষ্টা করি। তো এই রাতে কারা কারা মুক্তি পাবে না সেটা আমরা একটু জেনে নেই। এই রাতে 3 শ্রেণীর মানুষ মুক্তি পাবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নম্বরে হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করেছে। বহু মানুষ আছে যারা লেবাসে সুরতে মুসলমান, তার নামও মুসলমান, বাপের নামও মুসলমান, মানে মুসলমানদের নাম, কিন্তু আদতে মুশরিক। নামাজে দাঁড়ায় বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজের পরে বলতেছে গাউসে পাক। ভাই, গাউস মানে জানেন? গাউস মানে কি? সহযোগিতাকারী। আমাদেরকে সহযোগিতা করার মালিক কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যদি বলে বড় পীর সহযোগিতা করার মালিক, বড় পীরের কাছে সন্তান চাইলে পাওয়া যাবে, টাকা পয়সা চাইলে পাওয়া যাবে, সুস্থতা চাইলে পাওয়া যাবে, ঈমান থাকবে না? শেষ শেষ। কোন একটা মাজারে সেজদা দিলেন, মাজারে আগরবাতি মোমবাতি জ্বালাইলেন, ঈমান থাকবে না? শেষ শেষ। ভালো করে বোঝার চেষ্টা করেন। কুফুর শিরিকে আমাদের রাজবাড়ি ছায়া গেছে এবং কেউ মুখ খোলে না, কেউ কথা বলতে চায় না। কেন যে মুখ খোলেন আল্লাহ মাবুদ ভালো জানে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষের অবস্থা হলো তারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে এবং তারা শিরকও করে। মানে ভিটামিনও খাইতেছে আবার বিষও খাইতেছে। এখন বলেন জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। ভাই, আমরা কথাগুলো বোঝার চেষ্টা করি, আমরা শিরিক বেদাত থেকে বাঁচার চেষ্টা করি। আর 2 নম্বর বিষয় হলো হিংসুক। যারা হিংসা করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। হিংসুকদেরকে মাফ করা হবে না। কেন মাফ করা হবে না? কারণ হলো দেখেন, আর এক ভাইয়ের টাকা পয়সা বেশি আছে, আর এক ভাইয়ের সম্মান বেশি আছে, তার জায়গা জমি বেশি আছে, তার বুদ্ধি জ্ঞান গরিমা বেশি আছে। ওগুলো কে দিছে বলেন? আল্লাহ তাআলা দিছে। তাহলে আল্লাহ তাআলার ভান্ডারে কি অভাব পড়ছে? আল্লাহ যদি আমার আর এক ভাইকে দিতে পারেন, আমাকে দিতে পারেন না? हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত। যে চায় আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়, আর যে না চায় আল্লাহ তাআলা তার উপরে বেজার হয়। তাহলে ভাই, আপনার আমার যদি দরকার থাকে আল্লাহর কাছে চাইতে থাকি, এই রাত তো চাওয়ার রাত।
কিন্তু আল্লাহর কাছে না চায় অমুক ভাইয়ের টাকা পয়সা কেন বেশি হইল, সে কেন নতুন একটা গাড়ি কিনতে পারলো, কেন সে বাড়িটা পাঁচতলা করতে পারলো, কেন তার এই নিয়ামত হইলো ওই নিয়ামত হইলো, ওটা নিয়ে যারা হিংসা করতে থাকবে তারা আল্লাহর ফয়সালার উপরে, আল্লাহর বন্টনের উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। আল্লাহর বন্টনের উপরে যারা অসন্তুষ্ট থাকে তারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য দোস্ত মহতারাম, আমরা বোঝার চেষ্টা করি, আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আর 3 নাম্বার, ওই সমস্ত লোকজন যারা আত্মহত্যা করছে, যারা সুইসাইড করছে। আমাদের সমাজে বহুত লোক আছে না যারা সুইসাইড করতেছে, আত্মহত্যা যারা করছে। আত্মহত্যা যারা করে তারা মাফ পাবে না। ভাই দেখেন, কেউ একক তো নামাজ পড়লো না, এরপর আল্লাহর কাছে মাফ চাইলো, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করে দেবেন, তার তওবা করার সুযোগ আছে। কিন্তু যে ব্যক্তি আত্মহত্যা করলো, ওর কি তওবা করার কোনো সময় আছে, সুযোগ আছে? ও মাফটা পাবে কেমনে? ও তো কবিরা গুনাহ করছে। আত্মহত্যা করা কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত এটা, এবং ও তো তওবা করতে পারে নাই। এবং সাথে আরও কিছু বিষয় ভালো করে বুঝে নেন। গুনাহে লিপ্ত অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, অতিরিক্ত মদ খাইছে, মদ খেয়ে মরে গেছে, আছে না? অতিরিক্ত মদ খেয়ে মরে গেছে, গুনাহে লিপ্ত অবস্থায়, কবিরা গুনাহে লিপ্ত অবস্থায় মরে গেছে, এদের ক্ষমার পথরুদ্ধ, এদের জন্য ক্ষমা পাওয়াটা এক প্রকার অসম্ভব, যদি না আল্লাহ তাআলা তার অন্য কোনো আমলের কারণে তাকে মাফ করেন। এজন্য দোস্ত মহতারাম, এই যে গুনাহগুলোর কারণে ক্ষমা পাওয়ার পথ রুদ্ধ হয়ে যায়, ক্ষমা পাওয়াটা কঠিন হয়ে যায়, এই সমস্ত গুনাহ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এবং যে সকল কাজ আল্লাহর রহমতকে অবধারিত করে, আমাদেরকে আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে আসে, আমরা সে সকল কাজ করব। এবং এই যে ওয়াজ আমরা শুনলাম, আলোচনা শুনলাম, আমরা আমাদের পরিবার পরিজনের কাছেও এই দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ